খিদে ফেলা হয়ে গেল যা। বাজির এখানে দোকান দিয়েছে মিষ্টু। কপাল খারাপ। হ্যাঁ আর কি বলবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে। আজকে আমার শরীরটা একটু খারাপ, মানে কাল রাত থেকেই খারাপ হয়েছিল, বাট তবুও সকালে উঠতে হবে, কাজকর্ম করতে হবে, সেই কারণের জন্যই ওঠা। অনেকটা বেলাও হয়ে গেছে। আর আজকে দেখবে আমি শুয়ে আছি বলে কিনা জানি না, বাট দুজন মানুষ ঘরে রয়েছে। কে কে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, আজকে ঘরে রয়েছে। অফিস যাওনি কেন? তোমার এত শরীর খারাপ, মাথা যন্ত্রণা, ছটপট করছো, ছুটকি কাঁদছে, কি করে আর যাই বলো? আর আমার শরীর খারাপ শুধু, তোমার শরীর খারাপ নয়? সে তো যাচ্ছে, এত কাজের চাপ, মানে চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। মানে অনেকটা রাতে ফিরছি, মানে প্রতিদিনই তো সেই লাস্ট নৌকায় ফিরছি, ঠিক আছে। রাত্রে বাড়ি ঢুকছি প্রায় 11:15, আর আবার সকাল সকাল বেরোতে হচ্ছে। আর সারাদিন অফিসে এত মেন্টাল প্রেশার, ঠিক আছে, আর কি বলবো, শরীর আর দিচ্ছে না। মানে সেই জন্য সব কিছু মিলেমিশে আজকে আর বেরোতে পারলাম, মানে উঠতেই পারিনি। আরো রোজ সকাল 6টায় উঠি, আজকে উঠলামই, ঘুম ভাঙলো তখন 7:45। তো কখন বেরোবো? তারপর দেখলাম এদের এই অবস্থা, বললাম থাক, আর কি করা যাবে। ভালোই হলো, একদিন রেস্ট পেয়ে গেলে। আর সারাদিন এবার ফোন আসতেই থাকবে, যেহেতু যাইনি তো আরো বেশি তো আসবেই না। আজকে আবার ওয়ার্কিং ডে শেষ ছিল না, আর ছুটি পড়ে যাচ্ছে না, ছুটি পড়ছে, মানে আজকে চাপটা ভালোই থাকবে। কিন্তু কিছু করার নেই, শরীর আগে। শরীর ঠিক না গেলে কাজ করবো কি করে? সেটাই, তাই না বলো বন্ধুরা? রাস্তাঘাটে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলে তখন কি হবে? হ্যাঁ, কালকে এমনিতেই জানো তো, তোমার বলি, তোমার ওই অবস্থা সাথে বলি, কালকে অফিস থেকে যখন বেরিয়েছি, মানে এতটা মাথা হ্যাং হয়েছিল, সে রাস্তায় খালি টোলে টোলে পড়ে যাচ্ছে, এমন অবস্থা। ওরকম আমারও হচ্ছে। কালকে আমি ওই দোকানে দাঁড়িয়েছিলাম, আমার যেন মনে হচ্ছে মাথা ঘুরছে, আমি আবার একটা কিছু ধরে দাঁড়ালাম। সেই বাসটা টাইমে চলে আসবে, আমাদের তো অফিস থেকে একটু হাঁটতে হয় বাসটা ধরার জন্য। যত তাড়াতাড়ি হাঁটতে যাচ্ছি, মনে হচ্ছে যেন সেই রাস্তা থেকে নেমে তলায় যায়, পাশে সেই ঝোপঝাড় আছে, এই না পড়ে যাই রে। তাহলে ভাবো, ওই যে ফোন এসে গেছে বলতে বলতেই। বাবা, সকালে অলরেডি 3খানা হয়ে গেছে। ও তাই, ঠিক আছে, কথা বলো না। ওই পুলি দুধ এনে দিয়েছে, কেনে এই দেখো, আর একজন হচ্ছেন ইনি, এও আজকে স্কুলে যায় না। কি স্কুলে আসনি কেন আজকে? স্কুলের কাজ করেনি শুনলাম, ওই স্কুলের কাজ দিছিল প্রজেক্ট, সেটা করেনি, ভয় কেনে কেনে পেটাবে। আর কি পিকচার করতে দিয়েছিল সেটা জানিস? হ্যাঁ, দেখেছো স্কুলে কি প্রজেক্টের পিকচার আনতে বলেছে। ওদের যেটা হয় প্রজেক্টে, যে প্রিন্ট আউট করে ওদের যে খাতা আছে তাতে লাগাতে হয়, স্ক্র্যাপ বুকে আটকাতে হয়। তো হয়তো আন্টি বলে, মানে টিচার বলেছে, বা হয়তো মিস করেছে, ও শুধু শুনেছে যে পিকচার পেস্ট করে আনবে। তো এমন বোকা, ও তো টিচারকে জিজ্ঞেস করবে যে কি পিকচার, আবার তারা হয়তো শুনেছে কি দিতে হবে তাই জিজ্ঞেস করেনি। তুই শুনিসনি, বকা খাওয়ার তো কিছু নেই এতে, কেন? ও হচ্ছে কেউ করে না, আমি কেন করব? সবাই যদি করতো তাহলে সবাই স্কুলে গেছে, তুই গেলি না কেন? তুই তো যেতে পারতিস, তুই তাহলে ভয় পালি না? হ্যাঁ, ভালো লাগে, পেছনে ভয় লেগেছে, ভালো লাগছে, গেলে দেবে। ওই হাতের ওটা কি? কি এটা হাতে? নিজে থেকে পেন্সিল। আর এই দেখো, আরেকজন এখানে শুয়ে আছে। কি রে, আমাকে আবার ডেকে ডেকে দেখাচ্ছে। আমাকে দেখাও, আমাকে দেখাও। পড়াশোনা নেই, কিচ্ছু নেই। কি আনন্দ, কি মজা। সামনের বছর থেকেই টের পাবে। কোনো দেখো না কিরকম অ্যাক্টিং, এটা অ্যাক্টিং হচ্ছে, জানো তো? আচ্ছন্ন মেয়েটা আমার, ওরে বাবা রে, ওরে একে হাসছে কেন? লজ্জা পেয়ে গেছি, লজ্জা পেয়ে গেছি। এটা তুমি কি খাচ্ছ? চা দিয়ে বিস্কুট না বিস্কুট দিয়ে চা? বিস্কুটের মধ্যে চা। এ ভগবান, এরকম করে কে চা খায়? দেখো, গোটা গোটা বিস্কুট গুলো সবাই খায়, বিস্কুটের ভাঙা ওই গুঁড়ো গুলো রাস্তার কুকুরকে দিয়ে দেয় সবাই। দিয়ে লাভ কিছু আছে বলো? তাই আমি চায়ে দিয়ে দিলাম ওটা। এরকম করে কে চা খায়? এটা আমার ব্যাপক লাগে। তোমরা এরকম কে কে খাও গো, একটু কমেন্ট করো তো। আমার তো ব্যাপক লাগে। কি আবার সব অর্ডার করেছি, তোমার পার্সেল আর আসা বন্ধ হয় না। ধরো ধরো ধরো, পেমেন্ট করা আছে নাকি? আচ্ছা দেখি, ফুলি হয়ে গেছে। সেটাই দেখো, ঠিক আছে। চলো, পার্সেল এসছে, আর এর তো তস সইছে না, একদম ঝটপট ঝটপট আনবক্সিং করেই ফেলেছে।
কি অর্ডার করেছো? মালেঙ্গা। ওটা মালেঙ্গা না, এটা সেই ঘর মোছা। আরে সেই ঘর মোছার মগটা ভেঙে গেছিল, ওই জন্য এই একদম বাস্কেট সমেত এই অর্ডার করে নিয়েছি। বাহ, চাকা এই তো এখানে। এই যে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা বড় করে দেয়। আরেকটা জিনিস তোমাদের দেখাও, দাঁড়াও আমি এটা ওপেন করি তারপর দেখাচ্ছি। নেক্সট প্যাকেট আনবক্সিং হচ্ছে, কি আছে দেখা যাক। আমি অবশ্য জানি না কি অর্ডার দিয়েছে। হ্যাঁ, আসতো বাবা, এটা কত সফট। কি গো, রোল রোল করা কি? ওয়ালপেপার, কিন্তু ঠিকঠাক এসছে তো আমি সেটাই দেখছি। দেখো কি অর্ডার করেছিল। সেটা আবার কবে অর্ডার করলে জানি না তো, বলোই নি আমাকে, সারপ্রাইজ দিচ্ছি। করা হয়েছিল বাজি পাতা। ও তুমি সেল ভেবেছো? বাজি ফাটার সেল? এটা সেল নয়, এটা দেয়ালে লাগানো হবে। কাটবো, একটা কাটবো। কাটো, খুলে দেখো যে ঠিকঠাক এসছে কিনা তুমি যেটা অর্ডার করেছো। হ্যাঁ, ঠিকঠাকই এসছে। ব্যাস, সাবধানে কাটো, আবার যেন ম্যাচিং ঘেটে না যায়। বাবা এটা বস এক জায়গায়। এরকম কাটা যাবে না, এটা তুলতে হবে। হ্যাঁ, নাহলে ছিঁড়ে উঠে পড়াবে। রিস্ক লাগছে, দাঁড়াও। দাঁড়ান খুলে দিচ্ছি আমি। তুই চুপ কর। ঠিক আছে, এখন কিন্তু বন্ধুদের দেখাবো না কি আছে নাকি। না, বলে দিচ্ছি, একটা বন্ধু দেখলাম আগের দিনের একটা ভিডিওতে লিখেছে তোমাদের রুম ট্যুর দাও। আমাদের রুম ট্যুর দেওয়ার অলরেডি ভিডিও আগে পোস্ট করা আছে, বাট এখন রিসেন্ট এই মিঠাই হওয়ার পর থেকে এত সব জিনিসপত্রগুলো নোংরা করে ফেলেছে যে দেওয়ার মতন, রুম ট্যুর দেওয়ার মতন সেরকম কিছু নেই। তো সেই জন্য ভেবেছি, এই যে দেখো ওয়ালপেপার কিনেছি, ডিজাইনটা খুব সুন্দর কিন্তু এসেছে, ভালো লাগছে না দেখতে? লাগানো তো হোক, তারপর দেখা ওয়ালপেপার যাবে। নিয়ে এসেছি, এইটার জন্যই এতদিনের অপেক্ষা, নাইলে আমাদের দুর্গাপুজোতেই হয়ে যেত লাগানো। একটা ডিজাইন ফার্স্টে অর্ডার দিয়েছিলাম, সেটা তো আসেনি, আবার চেঞ্জ করে আবার এই ডিজাইন অর্ডার দিতে হলো, আর তাও আবার প্রাইম মেম্বারশিপ নিয়ে তবেই কিনতে যাই। ওর হাতে করে নিয়ে ছিঁড়ে ফেলবে এক্ষুনি, ছিঁড়ে ফেলা হয়ে গেল যা। ব্যাস, গল্প শেষ। এই যে ছিঁড়ে দিয়েছে। নতুন ওটা। আচ্ছা, এখন আর ছাড়ো, ভিডিও পরে করবে। না দাঁড়াও, এটা দেখিয়ে দিই। এই একটা এনেছি, এটা একটু স্পেশাল। সত্যি মাইরি, একে নিয়ে না পারা যায় না, এত দুষ্টু। হাট। এই দেখো, স্যার, এটা একটু 3D আছে, এই যে এটাও ওয়ালপেপার। এটা দুটোই তো এটা 3D ব্লুইশ টাইপের হয়ে গেল নাকি? কালারটা। হ্যাঁ, মানে আমি এরকম কালার এটা খোলা মতো। এটা হচ্ছে 3D ওয়ালপেপার। এটা তাও না ছিঁড়ে দেয় বাবা, এর হাতে সামনে কিচ্ছু রাখা আচ্ছা যায় ঠিক না। আছে, সরাও, পরে যখন দেয়ালে যাই লাগাবো হোক, তখন কোন লাগাবো। দেওয়ালে কোনটা লাগাচ্ছি তোমরা তো দেখতেই পাবে, খুব তাড়াতাড়ি একটা রুমের মেকওভার ভিডিও আসবে। তো চলো আপাতত ঝটপট এগুলোতে তুলি, নাইলে ও সব শেষ করে ফেলবে। চলো লাঞ্চে বসে পড়েছি। আজকে লাঞ্চটা দেখিয়ে দিই। এই যে ভাত, পটল ভাজা, এটা হচ্ছে কাঁচকলা ভাজা, কাতলা মাছের আলু দিয়ে তরকারি, এটা তো ফেভারিট চিংড়ি ভাপা। চলো, তোমাকে তো আবার বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। চলো, আমাদের কাজটা এখানে মিটে গেছে, এবারে আমরা বেরিয়ে পড়বো। যাবে তো বাজি কিনতে, প্রচুর ভিড়। ঠিক আছে গিয়েই দেখা যাক চলো কতটা কি ভিড় থাকে। এই যে আমরা এবছর প্রথমবার চলে এসেছি চিংড়ি পোতাতে বাজি মার্কেটে। বাজির আড়তে একদম। বাজির আড়ত না এটা? হ্যাঁ, সব রকমের বাজি এখান থেকে তৈরি হয়। দোকান, কোন দোকান থেকে কিনবো কে জানি না, আগে একটু দেখে নি, আগে একটু দেখি তারপরে কেনা যাবে। কত ভিতরে আনলে? আরে বাইরের দিকে ওটা তো আউটলেট, মানে ওগুলো দাম বেশি পড়বে। আর আমরা এখানে যেখানে এসেছি, এখানে হচ্ছে প্রথমবার এখানে আসি, আমি কোনোদিনও আসিনি। এখানে হচ্ছে কি বলতো, একদম কারখানা, হোমমেড আচ্ছা তৈরি চলো হবে। এবার গিয়ে চলো দেখা দেখা যাক। যাক। প্রচুর বাজি স্টক। হ্যাঁ, কালার হবে, পাচ্ছ যা চাইছো? বলছি এই 5টা করেই বক্স নিয়ে নি নাও একটা না। মেপে। লাল চলো, সেটাই দেখছি যে আর কিছু যদি হয়। প্রচুর ওই মাল এইগুলো কি বাজি গো? জেনারেটর ও ওইগুলো জেনারেটর। একটা নিলে না তুমি? এই জানো এটা মিনি সেল বেশি এটা ভালো হয় বলো প্যাসনি। কোনগুলো? দেখো কত বাজি নেওয়া হয়ে গেছে, আরো কোনটা চলছে গো? নেওয়া। হ্যাঁ ওইটা এটা একদমই মিনি সেল বলা হয় এগুলো। এটা এ থাকে, এটা স্ট্যান্ড থাকে, সাইডে জারিতে ভালো সেল, ভালো ফাটে এগুলো মিনি সেল। বাবা মন বললো
আমি তো নিয়েছি আমার মতন করে, এবার দেখা যাক নিয়ে গেলে পছন্দ না হয়। খুশি আশা করি হবে, অনেকটাই হয়েছে বাজি, বেশি হয়ে গেছে অনেকটাই। কালী পুজো শেষ হয়ে যাবে। কপাল খারাপ। হ্যাঁ আর কি বলবো, এখানে রাস্তা দিয়ে যাচ্ছি আর এই যে আমার গাড়ির ব্যাটারি উড়ে গেছে, মানে কানেকশন কেটে গেছে আর স্টার্টই হচ্ছে না। এখন মিস্ত্রিকে ফোন করেছি, দেখি ও আসে কিনা, না এলে কিছু করার নেই। অনেকটা ঠেলতে ঠেলতে হয়তো মাঝরাত হয়ে যাবে, অনেকটা দূরে আছি, দেখা যাক কি হয়। তো কোনো উপায় নেই, তাই অগত্যা গাড়ি ঠেলেই নিয়ে যেতে হবে। এবার রাস্তাঘাটে যদি দোকান খোলা পাই তো ভালো, মনে তো হয় না পাবো বলে, কারণ রাত 10টা বেজে গেছে। দেখা যাক, আমায় বলছিল যে তুমি চলে যাও, কিন্তু ওই হেঁটে হেঁটে নিয়ে যাবে আর আমি চলে যাবো, সেটা হয় খালি না, চলো আমিও তোমার সাথে হাঁটছি, যতই কষ্ট হোক না হোক একসাথে সুখ দুঃখের সাথী হতে হবে। তো যাই, আমিও হাঁটি, এই যে আগে আগে হাঁটছি। একটা গ্যারেজে অবশেষে গাড়িটা ঠিক করা গেল, এবার বাড়ি যাই ঠাকুর ঠাকুর করে, নাইলে খুব বিপদে পড়ে যেতাম। যাই হোক, গাড়ি সারাতে গিয়ে তো ঘেমে স্নান করে গেছি, নাজেহাল অবস্থা হয়েই ছিল, কিন্তু এই যেগুলো এনেছি সেগুলো তো মেয়েদেরকে দিতে হবে, তাই না? এক মেয়ে খেতে চলে গেছে আর এক মেয়ে এই যে ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে। এই ওঠ, দেখ কি আনা হয়েছে তোর জন্য, 2 ব্যাগ। কত বাজি দেখ, 2 ব্যাগ ভর্তি বাজি। দেখ কি কি আছে, দেখ এত বাজিও পুরো বছরই পাইনি। না এত বাজি বিছানায় নয়, বারুদ পড়বে, নিচে নেমে দেখো। আমি নিচে নামে, চল নিচে নামে দেখাচ্ছি কি কি আছে। বের কর এবার বাজি, দেখ কি কি আছে। প্রথমেই তো 3টা বড় বড় রং মশাল, তারপর দেখ ওগুলো রাখ আস্তে আস্তে। তারপর না কত বড় ফুল ঝুলবো, খুলে দেখো এটা। না এখন নয়, সব পরে, এখন কিচ্ছু নয়। তারপর দেখি এটা কি, ফুল, ও দড়ি বাজি পড়ে গেছে মনে হয় অর্ধেক ব্যাগে, আরো তো থাকার কথা। দাঁড়াও দেখছি। তারপরে এইটা কি বড় মতন, ফুল বের কর একটা একটা করে। ওটা একটা স্পেশাল চরকা এবছর বড় এনেছি, চরকা, ওটা অনেকক্ষণ ওইটার ধরে। জন্যই দাম অনেকটা বেশি হয়ে গেছে, ও অনেকক্ষণ ধরে জ্বলবে। ঠিক আছে রাখ, পরে বাকিগুলো দেখ। তারপরের বক্সটা, এটা হলো প্রথমটা, তারপরেরটা তো অনেকগুলো আছে। আস্তে আস্তে বের কর। ছুরকি, এটা তো এটা হচ্ছে মিডিয়াম সাইজ চরকা। এটা বড়, এটা মাঝারি, ঠিক আছে। মাঝারি সাইজ, 1 2 3 4 5টা, হ্যাঁ। 5টা একসাথে। এটা একটা কালার, এটা একই কালার। তারপরে আরেকটা আছে গ্রিন কালারের ফুলঝুরি, এটারও মানে সেমই আছে। সব কটা বাক্সে এক। তারপরে আবার এটা লাল, তারপরে আমার ফেভারিট পমপম, দেখ কত দিয়েছি। কত দিয়েছো? একটা আরো আছে নাকি? কালী পুজো শেষ হয়ে যাবে, যাবাজি। ও আরো আছে। আমার ফেভারিট অনেকগুলো পমপম বাজি, এটা আমার অনেক ফেভারিট। ও তো যখন তখন ফাটায়, শুধু ফুটফুট করে করে। তারপর এইগুলো কি? চটপটি। ও এগুলো চটপটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে একই আছে তো। হ্যাঁ খোল দেখি চটপটিটা খোল। এই যে চটপটি। চটপটি দুটো আছে, একটা মাঝারি সাইজ, একটা ছোট সাইজ। না না দুটোই একই সাইজ আছে, দুটো রকম বলি। তা দুটো একই সাইজ আছে। আর দেখ তারপরে এটা কি? ওইটা কি নতুন একটা বললো, দেখি। এটা কি? এখন খুলতে হবে না, বিড়ি ছাড় বাজি না, বললো। কি বিড়ি বাজি না কি একটা বাজি বললো, বিড়ি বাজি। তুই জানিস? বেশি টানা নয়, ওই দেশলাইয়ের মতো করে মারতে হবে। তো আরেকটা আমরা আগে বলেছিলাম আনতে, এইবার এক বক্স তুবড়ি। এই তো আমার কালী পুজোয় শেষ হবে না, এক কাজ করে 5 বছরের জন্য রেখে দেবো। তুই আগে বার কর, সব নষ্ট হয়ে যাবে। দেখ আর কি আছে। ছোট ছোট অনেকগুলাই থাকে। তোকে কত বাজি কিনে দিয়েছে দেখ তোর বাবা, ছাদ ভর্তি করে শুকনো করি। আর কি আছে? এটা কি বললো গো? আমাকে জানো তো আমার বাবা বাজি কিনে দিত না, সেই কালী পুজোর দিন নিয়ে আসতো। এটা একটা কি বললো, কি সুন্দর কালার হবে, কি ইংলিশ? কি ইঞ্জিন টুকরি, জেনারেটর, জেনারেটর, আওয়াজ হবে। এটা জেনারেটর। গুড়গুড় করে আওয়াজ হবে, ওর ভিতর থেকে রং বেরোবে। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছি, আমি দেখেছিলাম। এই তো এখনো ব্যাগ থেকে বেরোচ্ছে এতগুলোর পরে রং মশালা গুলো। আবার দুটো লাল লাল রং মশলা।
এতে 3টে কালার হবে। 3টে? এর থেকে কিন্তু ফুলিকেও দিবি, তুই একা সব ফাটাবি না। এত মাঝে আমি একসাথে ফাটা। এটা হচ্ছে সরু মশলা। সরু চটপটিটা অত নাড়ানাড়ি করছিস কেন তুই? নিয়ে গেলে বাস্ট হবে। আর আছে দেখ। আর কটা আছে বল? এই যে ভর্তি হয়ে গেল দেখি গুনে দেখি কটা বাজে। আর গুনতে হবে না। খুশি হয়েছো? এটা একটা দুটো। তোমাকে খুশি করার মতো সব করছি, কিন্তু আমাদের খুশি করার মতো তুমি কিছু করছো না। পরীক্ষার নাম্বারগুলো আর বলবো বন্ধুদের কাছে? না বলি। এই যে দেখো এত বাজি। 10 11 তুমি কত বাজি কিনে দিয়েছো জানো? 13 14 আমার বাবা আমাকে এত বাজি কিনে দিত না। 20 21 22 23 23টা। তাহলে ভাব কত বাজি। বাজির এখানে দোকান দিয়েছে মিষ্টু। 100 টাকা 100 টাকা। বাজি নেবে? বাজি নেবে 100 টাকা। ফুলঝুরি আছে, রঙ্গসার আছে। চলো বাজি তো পেয়েই গেছে, আর এখনো আমরা এই যে চেঞ্জ করিনি, কারণ এসে হাল্লা হয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছি। এখনো খাওয়া দাওয়া করতে হবে, আর আজকে একটা মহান কাজ আছে, জানি না রাত্রেবেলা আদৌ করবে কিনা। এই যে ইনি আদৌ করবে কিনা। ও বাবা আগেই ঘাড় নেড়ে দিয়েছে, কিন্তু কবে হবে? কাল সকাল থেকে। তুমি উঠবে সকালে? তুমি উঠে ডাকলেই উঠবো। ইলেকট্রিক মিস্ত্রি আগে কাজটা হোক। ফোনও তো করলে না। যাই হোক, দেখা যাক কখন হয় না হয়। আমার তো ইচ্ছা আছে যদি রাতেই করা যায়, তো ও না করলে আমি তো একার দ্বারা হবে না কাজটা। যাই হোক চলো, এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা বাই। এই বাই কর, বাজি গোছাতে ব্যস্ত দেখো। খুব খুশি হয়ে গেছে, সব এক এক করে তুলবি। রোদে দেবো ছাদে গিয়ে। একদম, চলো গুছিয়ে ফেলো সুন্দর করে। কালকে